টাকা রোজগারের আশায় সৌদি গিয়ে তাকে ফিরতে হয়েছে এক সন্তান নিয়ে, অথচ সেই মেয়ের এখনো বিয়ে হয়নি। দর্শক, বিস্তারিত জানাবো, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরব থেকে 6 মাসের ছেলে সন্তান নিয়ে দেশে ফিরেছেন 32 বছর বয়সী এক নারী। মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি দাবি করেন তার চাকরিদাতা তার সন্তানের বাবা। নিজ বাড়িতেই কিভাবে সন্তানকে নিয়ে ফেরত যাবেন, সেই দুশ্চিন্তায় এখন আশ্রয় নিয়েছেন আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে। বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তা জানান, ওই নারীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ওই নারীর দাবি, সৌদি আরবে যে বাড়িতে কাজ করতেন সেই গৃহকর্তা তার সন্তানের বাবা। ওই নারী বলেন, আমার পরিবারের কেউ বিষয়টি জানে না, তাকে নিয়ে আমি পরিবারে ফিরতে পারবো না। সমাজের লোকেরা সেটা ভালোভাবে নেবে না। বিমানবন্দরে নেমে কোনো উপায় না পেয়ে তিনি বিষয়টি জানান বিমানবন্দরের আমর পুলিশের কাছে। সেখান থেকে ওই নারীকে নিরাপদ আশ্রয়ে হস্তান্তর করা হয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে। ওই নারী বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টারে অবস্থান করছেন। 2019 সালের নভেম্বরে এই নারী সৌদি আরব যান। তিনি জানান, সৌদি আরব যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতেন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে তাকে সফর জেলে পাঠানো হয়। সফর জেলেই জন্ম হয় ছোট্ট শিশুটির। ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরীফুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা ভীষণ দুর্ভাগ্যজনক, তবে ঘটনাগুলো সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সৌদি আরবের কোন বাড়িতে তিনি কাজ করতে গিয়েছিলেন, তার নিয়োগকর্তা কে, এগুলো তদন্ত করা উচিত। প্রয়োজনে ডিএনএ টেস্ট করে সন্তানের পিতৃ পরিচয় বের করা উচিত। এর আগে আমরা এই ধরনের ঘটনা 12টি দেখেছি। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু এই ধরনের অপ্রত্যাশিত ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে আমাদের স্বেচ্ছার ও নীতি নির্ধারকদের দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এছাড়াও গত 24 ফেব্রুয়ারি 4 মাসের মেয়ে সন্তান নিয়ে ওমান থেকে দেশে ফিরতে বাধ্য হন সাথী আক্তার। বিমানবন্দরে পৌঁছার পর সাথী এয়ারপোর্টে আমার পুলিশের অফিসে গিয়ে বলেন তার সন্তানের পিতা একজন ওমানি নাগরিক। তিনি বলেন, নির্যাতনের এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে তাকে ওমান পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এরপর ওমান ডিপার্টেশন ক্যাম্পে থাকা অবস্থায় সন্তানের জন্ম হয়।